হ্যাঁ, নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের একটি বিশেষ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সামনে আছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং তার সাথে একজন ক্লায়েন্ট আছেন যার হচ্ছে সোনার ব্যবসায়ী। দাদা, আপনার নামটা প্রথমে আমাকে বলবেন যে মানে আপনার নামটা কি? আমার নাম নাজিমউদ্দিন শেখ। আচ্ছা, এই যে নাজিমউদ্দিন শেখ, এনার একটি সোনার দোকান আছে, যে দোকানটি গুজরাটে, এবং সেইখানে একটি বিশেষ কারণে কলকাতা হাইকোর্টে এসছেন তিনি। তার কারণ হচ্ছে প্রায় 450 গ্রাম সোনা এই বাংলার বুকে একজন কাজ করতেন সেখানে, সেই লোকটি চোর, যিনি চুরি করে নিয়ে চলে এসছেন। দাদা, আপনি গুজরাটে কবে থেকে কাজ করতেন? 15-20 বছর হয়ে গেছে। রাজকোটে আছি, রাজকোটে কাজ করি। আচ্ছা, যে সোনাটা আপনি দিয়েছিলেন সেই সোনাটা কাকে দিয়েছিলেন? সোনাটা বাদশাহ শেখ নামে একজনকে দিয়েছিলাম। সে বলেছিল আমার হাতে ব্যাপারী আছে, তোমার কাছে সোনা থাকলে তুমি করে দাও। তো তাকে আমি ভরসা করে দিয়েছিলাম। আর একটা গুজরাটিকেও দিয়েছিলাম, সেও ওকেই দিয়েছে সোনাটা। তো দুটো সোনাই বাদশাহ শেখ বাদশাহ নামে দুটো সোনা একসঙ্গে নিয়ে চলে এসেছে। আচ্ছা, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি চন্দননগর লালদিঘির ধারে। এই যে এত গ্রাম সোনা আপনি দিয়ে দিলেন লোকটাকে, মানে কিসের ভরসায় দিলেন? আপনার কাছে কি কোনো ডকুমেন্ট আছে যে আপনি দিয়েছেন? হ্যাঁ, আমার কাছে ডকুমেন্ট আছে, আমার ফাইল আছে। আচ্ছা, জিরাম লেনদেন হয়েছে, কাগজে কলমে লেনদেন আছে, সব আমার কাছে প্রুফ আছে। এবং আপনার কাছে দেখলাম হোয়াটসঅ্যাপেও আপনার কাছে কথা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপেও আমার কাছে সব A to Z সব তোলা আছে। কল্যাণদা, এখানে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে এত গ্রাম সোনা, হ্যাঁ, একটা ব্যবসাদারের কাছ থেকে যদি কেউ নিয়ে চলে এসে সে যদি মানে চুরি করে না বা চিন্তাভাবনা করে, তো ব্যবসাদার তো মরে যাবে। সর্বপ্রথমে এই প্রশ্নটা করার জন্য মাউস এন্টারটেনমেন্টের কর্ণধার বিশ্বজিৎ পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। সঙ্গে আমি একটা কথাই বলছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের প্রশাসন, পুলিশ তৎপরতা চোখে পড়ার মতন। তার কারণ, আমার পাশে যিনি রয়েছেন, এনার বাড়ি হচ্ছেন মেমারি থানার অন্তর্গত সোনরায় বাড়ি। তার পোস্ট অফিস হচ্ছে আপনার বরল, এবং উনি ওখানকার চোটখণ্ডের স্থায়ী বাসিন্দা। তাও আজকে একদিন দুদিনের নয়। তো ইনি ব্যবসাটা করছেন বহুত দিন ধরে, এবং ব্যবসাটা করছেন তার নিজস্ব ট্রেড লাইসেন্স রয়েছে, গোল্ডস্মিথ কার্ড রয়েছে। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে স্টার্ট করে আমি সমস্ত আধিকারিকদেরকে সম্মান জানাবো, কেননা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা বিশেষভাবে তৎপরভাবে কাজটা সম্পূর্ণ করার জন্যে, স্পিডি ট্রায়াল করার জন্যে বলেছেন, এবং আমরা সেই অনুযায়ী মামলাটা রুজু করেছি মেমারি থানাতে কালকে, অর্থাৎ 23 তারিখে আপনার রাত্রেবেলা আমরা একটা রিটিন কমপ্লেন্ট হুইচ ইজ স্টেটেড এফআইআর কমপ্লেন্ট করেছি। এবং এইখানটায় একটা জিনিস গসিপ রয়েছে। তার কারণ হচ্ছে, এনার একটা ছেলে রয়েছে, যেই ছেলেটা রাজকোটে পড়াশুনো করেন, এবং সারাক্ষণ ধরে বাড়িতে একটা গৃহবন্দী হয়ে থেকে ওনাকে যে কোনো টাইমে ডায়ার কনসিকুয়েন্সে মেরে ফেলার চক্রান্ত, এবং এর জন্যে কিছু আধিকারিক দল, আমি আপনাকে প্রথমেও বলেছিলাম, এখনও বলছি, কালো জামা পরে জার্সিও পরা উকিলের নাম করে এবং পুলিশ আধিকারিকের নাম করে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা নিয়েছেন। সেটা তৃণমূল সরকারের আমলে, আমি জোর গলায় বলছি, এই তৃণমূল সরকারের আমলে নিয়েছেন। যেই তৃণমূল সরকার উল্টে গেল, উনিও কিন্তু উধাও হয়ে গেলেন। এবং যে ব্যক্তি নিয়েছেন সেই ব্যক্তি কোনো রকমেই ফোন ধরেন না, এবং ওনার যে ভেহিকেলসটা রয়েছে সেটা হুগলির ভেহিকেলস রয়েছে, মানে মোটরসাইকেল রয়েছে, এবং ওনার স্ত্রী ভদ্রেশ্বরে থাকেন। আমরা এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে মেমারি থানায়
মিজানুর রহমান, আমি নাম করে বলছি, মিজানুর রহমান সাহেব, ডেপুটি সাহেব, এসপি, এসডিপিও থেকে স্টার্ট করে মেমারি থানার ওসি ঝাপাল মুর্মু সাহেব, প্রত্যেকে ওনাকে কিন্তু একটা ভরসার আলো দেখিয়েছেন। তার কারণটা কি? আজকে পুলিশ প্রশাসন তৎপর হয়েছে রাজ্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। এর মাঝখানে কিছু বিজেপি করা, আমি আপনাকে বলেছিলাম না যে পাল্টুবাজ মাল কিছু আছে যারা আপনার দানবের কাজ করে। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথাই বলছি। বললেন না, ঠিক আছে, বলছি যে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, কালকে যখন আপনি থানায় গেলেন, মানে থানা কীরকম রেসপন্স করেছে? কারণ আমাদের কাছে যেটা খবর আছে, কালকে কল্যাণ এবং আনন্দর সাথে আপনি থানায় গেছিলেন এবং আপনার সাথে লোকও গেছিলো, মানে থানা আপনাকে কেমন রেসপন্স করেছে? থানার সবাই হাত বাড়িয়ে দিচ্ছে। উনি আজকে যে জায়গায় অবস্থায় রয়েছেন, ভারপ্রাপ্ত আধিকারিক মেমারি থানার প্রীতম বাবু, ঝাপাল মুর্মু বাবু থেকে আমি একজন দুজন বলছি না, এন্টায়ার পুলিশ টিম, জেলা প্রশাসন পুরোপুরিভাবে লেগেছে। তার কারণ আজকে উনি কাঁদছেন, কারণ 5 কেজি চাল কেনার পয়সা নেই। আপনাকে একটা কথা বলছি, একটা মানুষ কখন আছে বলে আই উইল সি ইউ অন দ্য কোর্ট। আর দ্বিতীয় নম্বর কথা, এই পুলিশের নাম করে যে সমস্ত মুহুরিরা টাকা তুলেছেন তাদেরও তথ্য আমার কাছে কনক্লুসিভ ডকুমেন্টস প্রোডাকশন করব। এবং আমি আপনাকে এটা জোর গলায় বলে দিচ্ছি যে মাউস এন্টারটেনমেন্টে আমরা অনেক আগে প্রেডিকশন করে বলে দিয়েছিলাম যে আমাদের ওপর ডায়ার কনসিকুয়েন্সে মেরে ফেলা হবে। এর পেছনে কিছু কিছু আমলারা জড়িত রয়েছেন। এবং ঠিক আছে, সেটা ঠিক আছে কল্যাণদা, যেটা আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে অনেকগুলো সোনা, মানে প্রায় 450 গ্রাম সোনা, মানে অনেকটা বড় ব্যাপার। এবং আমরা সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখছি, কারণ রাজ্য সরকার নতুন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন কোনো রকম দুর্নীতি টলারেট করা হবে না। সুতরাং সেই জায়গা থেকে আমাদের একটাই বক্তব্য যে আপনি কালকে থানায় গেছিলেন, থানা কালকে কতটা আশ্বাস দিয়েছে আপনাদের? থানা আপনাকে একটা কথা বলছি, আমি কোনো সময় বলি না 100% দিয়েছে, আমি বলি 101% দিয়েছে, আমি 99% বলি না। প্রত্যেকটাই হেডার টু ফুটার, প্রত্যেকটা তথ্য সমস্ত কিছু শুনেছেন। এবং আজকে উনি কাঁদছেন, তার কারণ ওনার একটা নাবালিকা মেয়ে আছেন এবং ওনার বাড়িতে স্ত্রী রয়েছেন। না, কালকে পুলিশ কি বললো? মানে আপনারা তো পুলিশ একটা কথাই বলেছে যে আপনার ওনার এরিয়ার মধ্যে, যে উনি যে এরিয়াটাতে থাকেন, ওনার কোনো রকমের ডায়ার কনসিকুয়েন্সে মেরে ফেলার জন্য চক্রান্তকারী কিছু ব্যক্তিবর্গগণ আছেন। আমি জোর গলায় বলছি। না, চোরকে কি অ্যারেস্ট করতে পারবে? হ্যাঁ, একদম 101% কনফার্ম দিচ্ছি। চোরের ঠিকানা থেকে শুরু করে সমস্ত কিছু মেমারির ভারপ্রাপ্ত আধিকারিক এবং আইটি সেল, আপনি মনে রাখবেন এই মামলাটা যথেষ্টভাবে নিয়েছেন। এবং আজকে উনি মহামান্য আদালতে এসেছেন, হাইকোর্টে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে উনি আজকে কোনো জায়গায় বেরোতে পারছেন না। বাড়ির বাইরে বেরোতে গেলে ওনাকে গেটে তালা দিয়ে বাড়ির মধ্যে বসে থাকতে হচ্ছে। সেই মানুষটা কিন্তু একটা জায়গা থেকে কেউ ইঁট ছুঁড়লে বা কোনো কিছু ছুঁড়লে বা কোনো একটা বোম ছুঁড়লো বা কোনো কিছু করলো, একটা 3 বছর থেকে 4 বছরের মেয়ে সেটা মানে আপনি বলছেন মেমোরি থানা আশ্বস্ত করেছে ওনাকে? হ্যাঁ, 101% আশ্বস্ত করেছেন যে এই কেসটা খুব তাড়াতাড়ি। শুধু মেমারি থানা নয়, এই মামলাটার ঘোটালা শুধু এখান থেকে একদম রাজকোট পর্যন্ত, রাজকোটের যিনি ওনার নিজস্ব সোনা, আমি আপনাকে একটা কথা বলছি, উনি জিএসটিএন থেকে স্টার্ট করে ওনার ইনকাম ট্যাক্স দিয়ে এত বছর ধরে ব্যবসা করছেন, ওনার কাছে সমস্ত ডিজিটাল ট্রানজ্যাকশন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্যক্তিকে অ্যাবসকন্ডিং করে
যিনি গুজরাটে বসে রয়েছেন, রাজকোটে যিনি বসে রয়েছেন, তিনি মামলা করেছেন অথচ তার একটা শ্বেতপত্র কপি ওনাকে দেননি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এর মাঝখানে কিছু ল ক্লার্ক ঢুকে গেছে। না, এরকমও তো হতে পারে গুজরাটের সেই লোকটাও এর সাথে জড়িত আছে। হ্যাঁ, কমপ্লেন্স আপনাকে একটা কথা বলছি, সিন্ডিকেট ক্রাইম, এবং আপনাকে বলছি ডায়ার কনসিকুয়েন্সে এই ব্যক্তিকে মেরে দেওয়ার জন্যে আমি আপনাকে জোর গলায় বলছি, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুধু নন, আজকে মেমারি ভারপ্রাপ্ত আধিকারিক থেকে স্টার্ট করে হুগলি প্রত্যেকটা জেলা, আপনাকে বলে দিচ্ছি, হুগলি জেলা, বর্ধমান জেলা, বীরভূম জেলা, সমস্ত জায়গায় অলরেডি কিন্তু এই ইনফরমেশনটা ফরওয়ার্ডেড হয়েছে। এবং কালনায় আপনাকে এর সঙ্গে একটা যুক্ত করছি, কালনাতে এর একটা গ্যাং আছে, সেই গ্যাংটাও আপনার তথ্য আদান প্রদান করেছেন যে হোয়াটসঅ্যাপ মেটা কপিরাইটের যে অ্যাক্ট আছে আপনি ভালো করে জানেন আপনারা, বিএনএসএস অনুযায়ী সেখানে মেমারি শহর শুধু নয় সমস্ত জায়গাতে মেমারি থানা পরিষ্কার বলছে যে খুব তাড়াতাড়ি এটাকে উদ্ধার করবে এবং আপনি নিশ্চিন্তে থাকুন। আমাদের এই সংবাদ আজকে প্রকাশিত হচ্ছে, আজকে রাতেই আমরা চেষ্টা করছি বের করে দেওয়ার, এবং পুলিশ তৎপর হবে, আরও বেশি বেশি করে তৎপর হবে, এবং আপনার চোখের জলের দাম অবশ্যই রাখবে রাজ্য পুলিশ এবং মেমারি পুলিশ। অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ।